Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে হয় আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকবে, স্কিপ করবে না। তো লেট মি স্টার্ট নাও। তো ফ্রেন্ডস আজকে আমরা কি করব, চেঞ্জ দি ভয়েস এর মধ্যে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কয়েকটা সেন্টেন্স কি করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেব। তো প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে হু ডাজ দি ওয়ার্ক। তো হু ডাজ দি ওয়ার্ক আমরা জানি যদি সেন্টেন্সের মধ্যে হু থাকে তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে সময় কি করতে হয়, বাই হুম লিখে স্টার্ট করতে হয়। তো হু ডাজ দি ওয়ার্ক বাই হুম, আর এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো বাই হুম তারপরে কি হবে, এম ইজ আর থেকে যে কোনো একটা আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। বাই হুম তো এখানে দি ওয়ার্ক হবে, সুতরাং তো আমরা হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করব। বাই হুম ইজ দি ওয়ার্ক, তো ভার্বের কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। বাই হুম ইজ দি ওয়ার্ক ডান, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। নেক্সট যে সেন্টেন্স হু ডিড দি সাম, তো সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো আমরা হু থেকে বাই হুম লিখবো, তারপরে আমরা যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন নেওয়া হয় তখন ওয়াজ বা ওয়ার ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে দি সাম যেহেতু আছে অবজেক্ট, সেটা হবে হেল্পিং ভার্বে দি সাম লিখতে হবে, সুতরাং ওয়াজ হবে। বাই হুম ওয়াজ the sum done? By whom was the sum done? Next, who has played cricket? তো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স আমরা জানি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ নেওয়া হয় হ্যাজ অথবা হ্যাভ এর পরে কি যুক্ত হয়, বিন যুক্ত হয়। তো বাই হোম এখানে ক্রিকেট অবজেক্ট আছে, তো বাই হোম হ্যাজ ক্রিকেট হবে সিঙ্গুলার নাম্বার। বাই হোম হ্যাজ ক্রিকেট, বাই হোম হ্যাজ ক্রিকেট বিন প্লেড, লাস্টে কোয়েশ্চন মার্ক। বাই হোম হ্যাজ ক্রিকেট, একটা জিনিস মনে রাখবে, বাই হোম পরেও সবসময় আমরা আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়। তারপরে আমরা অবজেক্ট, যেটা অবজেক্ট আছে সেটাকে আমরা সাবজেক্ট হয়ে যাবে। তো বাই হোম হ্যাজ ক্রিকেট এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এরপরে বিন ব্যবহার করব। তো এখানে অবজেক্টের পরে বিন হবে। হু ইজ প্লেইং ফুটবল, তো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করা হয়, বিং ব্যবহার হয়, বিইএনজি বিং। তো বাই হুম ইজ ফুটবল, বাই হুম ইজ ফুটবল যেহেতু আছে ইজ হবে, ইজ এরপরে আমরা কি লিখবো, বিং লিখবো, বিইএনজি বিং প্লেড, লাস্ট কোয়েশ্চন মার্ক। তো বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। তো মনে রাখবে এই ক্ষেত্রে বিংটা আমরা অবজেক্ট, আমরা যেটা সেই অবজেক্টের পরে আমরা কি করব, বিংটা ব্যবহার করব। তো নেক্সট, ডিড হি কমপ্লিট দি ওয়ার্ক, তো এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো আমরা
ডিড হি কমপ্লিট দি সেন্টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন নেওয়া হয় তো ওয়াজ বা ওয়ার ব্যবহার করা হয়। তো আমরা এই ক্ষেত্রে পূর্বের সব ক্ষেত্রে হু আসিল, তো এখন আমরা কি হু নাই, ডিড। সুতরাং আমরা এখানে অক্সিলারি ভার্ব দিয়ে হেল্পিং ভার্ব আমাদেরকে স্টার্ট করতে হবে। তো ফার্স্ট ইনডিফিনিটে ওয়াজ বা ওয়ার ব্যবহার করা হয়। তো এখানে দি ওয়ার্ক যেহেতু আছে তো আমরা ওয়াজ দি আরম্ভ করব। ওয়াজ দি ওয়ার্ক, তারপরে কি হবে, কমপ্লিট যেহেতু আছে ডিড হি কমপ্লিট দি ওয়ার্ক, তো কমপ্লিটেড কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে। ওয়াজ দি ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম। was the work completed by him। তো নেক্সট কি, is he reading the book। তো is he reading the book প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে being ব্যবহার করা হবে। তো কিভাবে লিখবো, is the book being being ব্যবহার করা হয়। is the book being read, রিডের ফার্স্ট পার্টিসিপল প্রনাউন্সিয়েশনটা রেড হয়, স্পেলিংটা ঠিকই থাকবে। is the book being read by him, is the book being read by him। লাস্ট কোয়েশ্চন, লাস্ট সেন্টেন্সটা হচ্ছে has he finished the writing। তো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো পারফেক্ট টেন্সে কি লাগে, বিন ব্যবহার করা হয়। তো has he finished the writing, has the writing been finished by him, has the writing been finished by him। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বিন ব্যবহার করব। তো বন্ধুরা তোমরা দেখে নিবে এই ধরনের যে সকল সেন্টেন্স আছে, তো সেই সকল সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে আমাদের তো সমস্যা হয়, ডাউট ক্রিয়েট হয়। তো তোমরা খুব ভালো করে দেখে নিবে, তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নিবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো আজ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।